2024 সালের 5 আগস্ট পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিন থেকে বিএনপির নেতাকর্মীদের মনে নতুন আশার সঞ্চার হয়। দেশে ফিরবেন তাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে তখনই ধরে নিয়েছিলেন সময়ের ব্যাপার মাত্র, যে কোনো দিনই দেশে ফিরবেন তিনি। তবে 1 বছর পেরিয়ে গেলেও তার সেই প্রত্যাবর্তন এখনও ঘটেনি। 2025 সালের জুলাই মাসে এসে আবারও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। প্রশ্ন হচ্ছে ঠিক কবে? নির্দিষ্ট কোনো তারিখ বিএনপির কেউ বলতে না পারলেও দলের ভেতরে ও বাইরে 4টি সম্ভাব্য সময় নিয়ে জোর আলোচনা চলছে। প্রথম সম্ভাব্য তারিখ হিসাবে উঠে এসেছে 28 জুলাই। এটি হবে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির 1 সপ্তাহ আগে। দ্বিতীয় সম্ভাব্য তারিখ হল 5 আগস্ট। সেই ঐতিহাসিক দিনেই শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করায় তারেক রহমানের ফিরে আসার জন্য এই দিনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। তৃতীয় সম্ভাব্য সময় হিসেবে আলোচনায় আছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে বা পরের সময়, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিও হতে পারে তার দেশে ফেরার আরেকটি বাস্তবসম্মত সময়। এদিকে তারেক রহমান দেশে ফিরলে তিনি কোথায় থাকবেন তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। গুলশান 2-এর এভিনিউ রোডের 196 নম্বর বাড়িটি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। বাড়িটির ভেতরে ও বাইরে এখন চলছে রং সংস্কার সহ নানা প্রস্তুতি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতের পর এই বাড়িটি তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয় তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকার। দীর্ঘদিন পর 2025 সালের 4 জুন অন্তর্বর্তীকালীন সরকার বাড়িটির নামজারি খালেদা জিয়ার নামে সম্পন্ন করে। এই বাড়িতে আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির প্রধান নির্বাহী ভাড়ায় থাকতেন। 6 মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দিলে তারেক রহমানের বসবাসের উপযোগী করতে সংস্কার কাজ শুরু হয়। এর পাশে গুলশানের ফিরোজা বাড়িতে বর্তমানে অবস্থান করছেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে তিনি হয়তো সেখানে মায়ের সঙ্গেই থাকবেন। তবে বিকল্প বাসস্থান হিসাবেও কয়েকটি সম্ভাবনা রয়েছে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পৈতৃক নিবাস রয়েছে বারিধারা DOHS ও ধানমন্ডিতে। সেখানেও তারেক রহমান কিছুদিন থাকতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর আগে 2007 সালের 7 মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি এবং 11 সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে পাড়ি জমান। তারপর থেকে গত 17 বছর ধরে তিনি প্রবাসেই অবস্থান করছেন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।